হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গেল 4 তারিখে আমার একটা শো ছিল, অফিস কলিগ সুব্রতর ভাইয়ের রিসেপশন পার্টি ছিল। তো তার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম প্রায় 7টা 7:30 নাগাদ অফিস থেকে। বাড়ি ঢোকার পর তারপরে একটু ফ্রেশ হয়ে প্রায় 7:30 নাগাদ বাড়ি থেকে বেরোই। তো বেরোনোর পর প্রায় আমার 45 মিনিটের মতো সময় লেগেছিল। 8টা 15-20-র মধ্যে পৌঁছে গেছিলাম। তো চৈতন্যপুরে এখন পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি কনফিউশনে ছিলাম, কারণ কোন দিক থেকে যাব, কারণ আমি গেউখালি হয়ে ঢোকার রাস্তাটা আমি ঠিকঠাক চিনতাম না, কারণ অনেক ঘোরা পথ দেখাচ্ছিল। আর তারপরে আমি দেউলপোতার রাস্তা দেখলাম, দেউলপোতার রাস্তাটা সোজা দেখাচ্ছে, রেল ব্রিজ ক্রস করে সোজা ভেতরে যাচ্ছে। তো তারপরে মোটামুটি আমি তখন প্রায় 8টা নাগাদ দেউলপোতা পৌঁছে গেছিলাম। ওটা দিয়ে আর প্রায় 15 মিনিটের মধ্যে আমি ওর বাড়ি পৌঁছে গেছিলাম। তারপর নর্মালি চৈতন্যপুরে ওই দিন একটু ভিড় ছিল, কারণ মেলা চলছে, সন্ধ্যাবেলা করে একটু ভিড় থাকে চৈতন্যপুরের মোড়টাতে। কয়েকদিন ধরেই চলবে। যাওয়া হয়নি যদিও, ভাবছিলাম একদিন যাব, দেখা যাক কবে যাওয়া যায়। পৌঁছালাম মোটামুটি প্রায় তখন 8টা 15-20 হয়ে গেছিল। বাড়ি পৌঁছে যাওয়ার পর একটু ওয়েট করেছিলাম, কারণ কোণে তখনও বসেনি। তো তারপরে মোটামুটি রাত করে শুরু হয়েছিল, প্রায় 10টা নাগাদ শো শুরু হয়েছিল। তো তার আগে হঠাৎ করে একবার মানে ইলেকট্রিক কাট আউট হয়ে যায়, যার জন্য পুরো অন্ধকার হয়ে যায়, কি আর বলবো। তো প্রায় 10-15 মিনিট পরে ইলেকট্রিক এলো। তো তারপর নাচা গানা শুরু হলো, দেখতেই পাচ্ছ। কনসোল নিয়ে আমি অলরেডি রেডি হয়ে আছি। তো মিড নাইট পার্টি চললো, মোটামুটি ওদের ফ্যামিলির লোক সবাই এনজয় করেছে আশা করি। তো আমি একা গেছিলাম, আমার সাথে কেউ ছিল না। খিদেও পাচ্ছিল। ও আমাকে খাওয়ার কথা বলেছিল, আমি সেরকম টাইম পাইনি, কারণ একা ছিলাম তো, কারণ সব কিছু একাকেই সামলাতে হবে, সেই ভেবে আমি খাওয়া দাওয়া কিছু করিনি। তো এরপর সবাই বাড়ির লোক এনজয় করছে, দেখতেই পাচ্ছ। প্রায় 1টা নাগাদ শো শেষ হয়। শো শেষ হওয়ার পর ওদের ফ্যামিলির কিছু বাড়ির লোক খাওয়ার বাকি ছিল, তার মধ্যে ইলেকট্রিশিয়ান আমি ছিলাম। তো সবাই চলে গেলাম খাওয়া দাওয়া করতে। দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। আমি পৌঁছে গেছি, কারণ বাড়ি ফিরতে হবে। তো খাওয়া দাওয়া করে 10টা 1টা 1:30 নাগাদ বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। রাত হয়ে গেছিল, ভাবলাম কি করব না করব। থাকার কথাও বলেছিল, বলে যে থেকে যাও, কারণ সকালে আবার অফিস আছে, অফিস ধরতে হবে। অন্ধকার রাস্তা, ভেতর রাস্তা, প্রথমে একটু ভয় লাগছিল, কারণ সঙ্গে প্লেয়ার ছিল, তারপর ল্যাপটপ ছিল। কারণ বিপদ তো আর বলে করে আসে না, অন্ধকার রাস্তা, কোন এরিয়া গেছি না গেছি, একটা মনের মধ্যে ভয় ভীত থাকে। তো এর মধ্যে গাড়ি চালাতে চালাতে মেন রোডে ওঠার পর রেল ক্রসিং এর আগে আমার সাথে দুজন ছেলের সাথে দেখা হলো। ওদেরকে হঠাৎ করে কি জানি মনে হলো, যে জিজ্ঞাসাই করিনি, কারণ এত রাত্রেবেলা হেঁটে হেঁটে যাচ্ছে, কোনো গাড়ি পাইনি বলে। কারণ এত রাত্রেবেলা তো আমাদের এখানে গাড়ি সেরকম সার্ভিস পাওয়া যায় না। তো কিন্তু জিজ্ঞাসা করার পর বললো যে চৈতন্যপুরে যাবে, বাস ধরবে, ভোরের বাস, সকালের বাস, ফার্স্ট বাস। তো নিয়ে নিলাম দুজনকে। তো জিজ্ঞাসাও করলাম যে কোথায় যাবে না যাবে, কারণ এত রাত্রেবেলার ব্যাপার। ওরা বললো যে ওদের এক্সাম আছে পরের দিন, তো তার জন্য এত রাত করে বেরিয়েছে, বাস ধরবে বলে। আমি বললাম এত রাতে যাওয়ার কি আছে, সকালে যেতে পারতে, বা আগের দিন ওখানে গিয়ে কোনো হোটেল বা কিছু বুক করে নিতে পারতে। কারণ ওরা বললো যে উড়িষ্যায় যাবে, মানে রেলের এক্সাম আছে বলে। যাই হোক, কারণ আগে বেরোনোটাই বেটার। এই প্রিপারেশন নিয়েছে একটা এক্সাম দেবে বলে, আগের দিন গেলে মাইন্ডটা ফ্রেশ থাকে, কারণ একটা জার্নি বলে কথা হয়। কারণ এই রাত্রেবেলা জেগে জার্নি করে যাবে, তার মধ্যে একটা এক্সামের একটা মানসিক চাপ একটা থাকেই, কারণ আমরাও দিয়েছি একসময়। তো তারপর মোটামুটি ওদেরকে ছেড়ে দিলাম চৈতন্যপুরে বাস স্ট্যান্ডে। ও বাস ধরবে বলে আমি চললাম বাড়ির রাস্তায়। এটা ভেতর রাস্তা ছিল, মেন রোডে এখনো পৌঁছায়নি, কারণ অন্ধকার এত রাস্তা। ভাবলাম ভিডিও শ্যুটটা করেই রাখি, ভালোও লাগছিল এদিকে, ভয়ও লাগছিল, কি আর বলবো। তো দেখতেই পাচ্ছি এখন চৈতন্যপুরে ওই যে দুজনকে ছেড়ে দিলাম, ওরা বাড়ি বাস ধরে বলে ছেড়ে দেওয়ার পর আমি বাড়ির পথে রওনা দিলাম। কারণ
রাত অনেক হয়ে গেছিলো, ঘুমও পাচ্ছিল, কারণ পরের দিন আবার আমার অফিস আছে। তো বৈদ্যনাথ চক চলে আসার পর শান্তি পেলাম, মেন রোডে লাইটটা পেলাম। এরপর সেইভাবেই কেটে গেল আমার ওই দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।